আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পাতাকপি। পাতাকপি সাধারণত আমরা ভাজি খাই বা সবজি হিসাবে খাই। আজকে আমি গরুর মাংস, যে আমি অল্প করে রান্না করব, যে কারণে 250 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। শুধু এই মাংস আর এই যে অল্প কিছু পাতাকপি কেটে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল মশলা, কোনো বাড়তি কিছু না। এটা দিয়ে আমি রান্না করব এবং এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। তাহলে চলেন রান্না শুরু করি। রান্না শুরু করতেছি। প্রথমে দিয়ে দিলাম তেল। এখানে 3 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু থেতলে নিয়েছি, লবণ দিয়ে পেঁয়াজটা থেতলে নিয়েছি। এখন প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা এই যে একটু চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা, আমাদের তেজপাতা, তারপরে দারচিনি আর এলাচি। পেঁয়াজ কষানোর সময়, মানে পেঁয়াজ ভাজার সময় যদি আমরা গরম মশলাটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটার ঘ্রাণটা খুব সুন্দরভাবে বের হয় এবং মাংস রান্না করলে আলাদা ধরনের টেস্ট আমার কাছে মনে হয় আসে এবং ঘ্রাণটা অনেক ভালো লাগে। এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি যে বড় 4 চামচ, টেবিল চামচের কাছাকাছি এরকম চামচের 1.5 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং আদা রসুন ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম একটু গরম পানি। অন্যান্য মশলা দেব। পানি দিয়ে দিলাম, দিয়ে আগে এটাকে মিক্সড করে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট 4 চামচের 2 চামচ পরিমাণ হলুদ, তারপরে ধনিয়া, এবং এটাও একটু লাল মরিচ, গুঁড়া মরিচ, এবং এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ এবং পেঁয়াজ আর জিরা ভাজার একটা মশলা। এটা আমি ভেজে তারপরে ব্যালেন্ড করে রেখে দিই মাছে দেওয়ার জন্য। দিয়ে দিলাম। এখন এগুলো কষায় নিতেছি। লবণ কিন্তু আমি পেঁয়াজের সাথে প্রথমেই দিয়ে দিছি। লবণ দিয়েই পেঁয়াজটাকে আমি থেতলে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমার গাছের 4-5টা কাঁচামরিচ। এখন এটাকে ভালো মতো কষাইতে থাকবো, তারপরে মাংস দেব। মশলা থেকে তেল বের হয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাংসটা। মাংস দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হলে তারপরে আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস যে কষানো হয়েছে, মাংস থেকে তেল বের হয়ে গেছে, তার মানে মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে আমার ছোট একটা প্রেসার কুকারে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে অপেক্ষা করতেছি 4 থেকে 5টা ছিটি ওঠা পর্যন্ত। আমাদের মাংস এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব পাতাকপিটা। দিয়ে দিচ্ছি পাতাকপি।
মাংসের সাথে পাতাকপিটা কষিয়ে নিচ্ছি। এই যে পাতাকপি অলরেডি একদম মজে যাচ্ছে, মজে একদম কম হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ 10 মিনিটের মতো রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প সামান্য একটু, পানিটা এমনিতে একটু মাখা মাখা রান্না হবে। রান্না শেষ, যে আমি একটু ধনিয়া পাতাও দিয়েছি। এখন সব শেষে দিয়ে দেব একটু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিয়ে একটু মিক্সড করে নেব, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে রান্না অলরেডি শেষ, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে রান্না শেষে পরিবেশন করলাম। আমাদের এই যে শীত শেষ এবং যখন গরম আসে, তখন বাজারে বেশিরভাগ মানে শীতের সবজি ভালোও লাগে না খেতে, আবার গরমের সবজিও খুব বেশি পাওয়া যায় না। এই সময়টাতে এভাবে আপনারা যদি গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না করেন, দেখবেন মুখের একটা আলাদা মানে স্বাদের চেঞ্জ হয়। মানুষের মাঝে মাঝে স্বাদের চেঞ্জ দরকার আছে না, এজন্য এভাবে রান্না করে দেখতে পারেন। কেমন লাগে? আমার কিন্তু ভালো লাগে, আশা করি আপনাদেরও সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।